আমার শরীর পুরো শরীরও দেখছে, সম্পূর্ণ শরীর উলঙ্গ করে ল্যাংটা অবস্থায় এলাক ভিডিওতে কথা কইছে। না কিন্তু যা কিছুই ও করছে সবই মানে ভিডিও কলে। ওনার আরো আগে বদনাম আছে 2-3টা, তাহলে উনি মহিলা মানুষ এগুলো করে কারণ কি? ভিডিও কলে হুমকি দিছে, ভিডিও কলে আমার করাইতে বাধ্য করছে। এই মহিলা সোহাগ নামে একটা ছেলের সাথে এইভাবে করছে, কুকর্ম করছে। স্বামী, সন্তান আর সংসার নিয়ে ভালোই দিন কাটছিল এই গৃহবধূর। সংসারের সচ্ছলতা ফেরাতে স্বামী বিদেশে পাড়ি জমালে এই গৃহবধূর উপর কুনজর পড়ে একই এলাকার সম্পর্কে ভাতিজা হাসানের। বিভিন্ন সময় আকার ইঙ্গিতে তাকে খারাপ প্রস্তাব দিতেন হাসান। এক পর্যায়ে এই প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করে তার বেশ কিছু উলঙ্গ ছবি ও ভিডিও তার মোবাইলে ধারণ করে হাসান। সেই ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এই প্রবাসীর স্ত্রীর সাথে ভিডিও কলে শারীরিক সম্পর্কে মিলিত হয় হাসান। আপত্তিকর ভিডিও নেয়, ওগুলোর দিকে আমার ভয় দেখায় গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার ওই একটা স্ক্রিনশট দিছে, আর একটা স্ক্রিনশট দিছে আমার গায়ে ওড়না ছিল না, ওইরকম একটা স্ক্রিনশট দিছে। না কিন্তু যা কিছুই ও করছে সবই মানে ভিডিও কলে হুমকি দিছে, ভিডিও কলে আমার করাইতে বাধ্য করছে। আমার শরীর পুরো শরীরও দেখছে। ওই যে বাচ্চাদের হুমকি দিছে, এই বাচ্চাদের ভয়তে যে হয়তো আমি আমার কথা শুনবো না, এরপর যদি একটা অঘটন আমার বাচ্চার ঘটায়। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, তার স্বামী প্রবাসে থাকা অবস্থায় হাসান তার স্বামীর কাছে প্রবাসে যাবে বলে হাসানকে তাদের বাড়িতে ডেকে আনেন। সেখান থেকেই এই গৃহবধূর নাম্বার সংগ্রহ করে এরপর থেকে নিয়মিত এই প্রবাসীর স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করেন হাসান। ও বাইরে বাইরে আইছে, আবার বাইরে যাইবে। ওই সময় আমার স্বামীর জন্য আমি কিছু সামান পাঠামো, এর লেগে আমি খবর দিছি আমার ছেলের কাছ দিয়ে যে ও কবে কি যায়, এটার জন্য আমারে জানায় আমি কিছু সামান পাঠাবো। পরে কইছে তাই কাকি আপনি নাম্বার দেন, আমি কবে যাই আমি আপনাকে জানাবো, জানাইলে আপনি তো লইয়ে যান, একজন দিয়ে পাঠান, যারা দিয়ে পাঠান আপনি পাঠাইবেন। আমি ওরে নাম্বার দিছি, নাম্বার নিয়ে দেওয়ার পরে ওই নাম্বার ও ইমুতে সেভ করছে, সেভ করে ও আমার কল দিছে। কল দিয়ে ও আমার লাগে মানে এমনি কথা কইছে, এরপর আমি কইছি যে কল দিয়েন না মামা, তাকে ওই একজন দেখলে সমস্যা হইবে। এই প্রবাসীর স্ত্রী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এক পর্যায়ে হাসানের সাথে ভিডিও কলে কথা বলতে না চাইলে তার উপর জোর জবরদস্তি শুরু করেন। কথা না শুনলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি তার সন্তানদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন হাসান। উপায় না পেয়ে তার সাথে ভিডিও কলে নিয়মিত কথা চালিয়ে যান এই প্রবাসীর স্ত্রী। আপনি কল দিয়েছেন এমনি মানুষ কইবি না তুই আমার লাগ কথা কবি, তুই আমি যে বাইলে কই তুই ওই বেলা আমার লাগ কথা কবি, নাহলে থাও ভাঙ্গা করে তুই তোরে মারিলাম তোর বাচ্চাগুলো রাস্তায় আয় এদিকে আয়, তোর বাচ্চা জঙ্গলে মরা পাবি। এই ভয়তে আমি হেল্লাক কথা কইছি, বেশ কয়েকদিনই কথা কইছি। কথা কওয়ার পরে ওরকমের মানে ও বলতে আছে যে আমি যেরকম বলবো ওরকমই তুমি আমার লাগ কথা কইতে হইবে, নাইলে আমি তোমার বাচ্চা বাঁচতে দেবো না। কিন্তু বাচ্চার জানের ভয় আর নিজের জানের ভয় মানে ওর লাগে আমি কথা কইতে বাধ্য হয়েছি। এর সামনের ঘটনা আরও ভয়াবহ। ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে কৌশলে তার বেশ কিছু ভিডিও কলের স্ক্রিনশট তার মোবাইলে ধারণ করে বিদেশে পাড়ি জমান হাসান। এরপর ও বাইরে চলে গেছে, বাইরে যাইয়া ওইগুলো যে স্ক্রিনশট দিয়ে আর কি রাখছে, আমার ওই আমি যার কথা কইছি ওই স্ক্রিনশট দিয়ে রাখছে, রাখিয়া ও বাইরে যাওয়ার পর ওইটা দিয়ে আবার আমার হুমকি দিতে আছে। বিদেশে গিয়ে এই প্রবাসীর স্ত্রীকে খোলামেলাভাবে ভিডিও কলে কথা বলতে বলেন। তা না করলে স্ক্রিনশটগুলো তার স্বামীর মোবাইলে পাঠিয়ে দেওয়ার ভয় দেখান। নিরুপায় হয়ে এই গৃহবধূ হাসানের সব কথাই মেনে নেন। এরপর নিয়মিত ইমোর ভিডিও কলে হাসানের শারীরিক চাহিদা মেটাতেন তিনি। যে তুই আমার লাগে এই বেলে কথা কবি, নাইলে আমি এটা তোর স্বামীরও দাম, আর তোর স্বামীরও নাইলে আমি মারবো। তো আমি ভয়তে কারো কাছে বলতে পারিনি যে আমি কারো কাছে বলবো, হয়তো ও বাহিরে আছে, যদি একটা লোক দিয়ে আমার বাচ্চার একটা ক্ষতি করে। আমার এতটুকু বলছে যে তোর বাচ্চা আমি মারমু, তুই মানুষের কাছে কবি, হয়তো আমার 5 বছর 10 বছর জেল হইবে, কিন্তু তোর বাচ্চা তুই তো আর কোনোদিন পাইলি না। এই ভয়তে আমি আল্লাহ কথা কইছি, মানে ও যে বাইরে করছে আপত্তিকর ভিডিও হইছে, আমি আল্লাহ কথা কইছি এরকম। ঘটনার এখানেই শেষ নয়, এর বেশ কিছুদিন পর প্রবাস থেকে দেশে ফেরেন হাসান। দেশে ফিরেই এই প্রবাসীর স্ত্রীকে সরাসরি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।
তা না হলে অন্তরঙ্গ মুহূর্তে সেসব ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখান। এরকম যাওয়ার পরে বেশ কিছুদিন গেছে, এরপরও আবার দেশে আইছে। আমি দেশে আসার পরে আমি ওর ওই নাম্বার ব্লক করে দিছি। মানে ও দেশে আই আমার অনেক ধরনের আবার কুপ্রস্তাব দিতে আছে। ওই কুপ্রস্তাবে আমি ওর নাম্বার ব্লক করে দিই। ব্লক করার পর অন্য একটা আইডি খুললেও আমার আবার ফোন দেয়। দেওয়ার পরে আমি ওরে কইছি যে কাকু দেখেন, আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে, আমারও সংসার আছে, তাহলে যে এতটুকু হয়েছে ওই পর্যন্তই অফ থাকেন। আমার সংসারটা আপনি ভাঙ্গেন না, আর আমার বাচ্চা দুটো লই আমার শান্তিতে থাকতে দেন। নিরুপায় হয়ে এই গৃহবধূ ভাতিজা হাসানের নাম্বার ব্লক করে দেন। এরপরই তার অন্তরঙ্গ মুহূর্তে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় হাসান। এমনই অভিযোগ এই ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর। এই কথা কনে করতেছে, তোরে আমি ছাড়িয়ে দিমু, তাহলে তুই আমার পাশে বাড়ি আমার একটা ভাগ্নি আছে জসিমপুরের নাম, ওর বোন নাম্বার দে। আমি কিছু আমি সেটা পারবো না। আমি একটা মেয়ে, আমার জীবনটা তুমি শেষ করছো, আমার জ্বালায় আমি জ্বলি, আমি আর একটা মেয়ের কেমনে জ্বালার মধ্যে হারলাম, এইটা আমি পারবো না। এই করার পরে মনে হয় ও আর কি এরপরও মানে 1-1.5 মাস চলে গেছে। 1-1.5 মাসের মধ্যে আমার ফোন টোন কিছু দেয় নাই, দেওয়ার পর দেয় নাই, কিন্তু ওই ছবি দিয়ে আমার নামে ফেসবুক আইডি খুলছে। খুললে ওই ভিডিওগুলো মানে আমার যে স্ক্রিনশট ওইটা ছাড়ছে। এদিকে অভিযুক্ত হাসান সব অভিযোগ অস্বীকার করে বলেন এই প্রবাসীর স্ত্রীর সাথে তার কোনো সম্পর্কই নেই। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। একটা কথা আছে যে আমি যদি অপরাধী হই অবশ্যই তার সম্পূর্ণ আপনার প্রমাণ থাকতে হবে। আমি যদি জলিল ভাইয়ের একটা জিনিস দিই তো অবশ্যই তার কাছে প্রমাণ আছে আমার তার দিক থেকে, তো সেই তথ্য প্রমাণ সব নিয়ে আসুক। তারপর যদি আমি অপরাধী হই আমি নিজে মনে করেন অপরাধ মাথায় তুলে নেব, তাতে কোনো দায়ভার নেই। জানেন যে ওই মহিলা আরো বিগত সময় 2-3 বার বিভিন্ন জায়গায় গেছে। আমি দুবাই ছিলাম, ওই সময় ওই জায়গায় আমরা মানে মিডিয়ার মাধ্যমে দেখছি যে তার শাশুড়িকে নিয়ে সে পটুয়াখালী না বরিশালের উদ্দেশ্যে ডাক্তার দেখে গেছিল। ওই জায়গায় এই অ্যাম্বুলেন্স চালার সাথে ওনার একটু সম্পর্ক হয়েছে, আরো 2-3 জায়গায় গেছে। এটা আপনারা যদি এলাকায় যারা মহিলার আছে বা পুরুষ 2-1জনের সাথে স্বাভাবিক জানতে পারে, আপনার তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা আপনার সঠিক তথ্য দেবে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী এই গৃহবধূ বলেন হাসানের বাবা মার কাছে তার এসব জঘন্য কাজকর্মের বিচার দিলেও তারা বিচার না করে উল্টো তাকেই দোষারোপ করেন। আমি ওর মার কাছে গেছি, যাইয়া আমি ওর মায়ের কইছি যে ভাবি এরকম আপনার ছেলে তো আমার হুমকি দুমকি দিয়ে আমার স্বামীরে মারবে, আমারে মারবে, আমার সন্তান মারবে, এরকম আমার লাগে আমি কথা কইছি, আপত্তিকার ভিডিও নেছে। হ্যাঁ, এখন এগুলো এমনি কি করবেন, আমার সংসারটা তো যায়। নামার পরে আমার কইতেছে আমার মারদারে গেলেন কে, কই আপনি যেগুলো করতে আছেন এগুলো আমি জানাইতে গেছি আমি মারদারে। এরপর যদি আর মুখ খোলেন বা আমার মারবে বা কেউ দেখুন তাহলে আপনার বাচ্চাও পাইবেন, আর আপনার ঘরে থাকেন একলা, আমি একলাই থাকি ঘরে, আমার 2টা বাচ্চা লইয়া। তো কখন কি হইবে সেটা আমি বলতে পারি না। এদিকে হাসানের মা জানান তার ছেলেকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ভিডিও কলে কথা বলতো এই গৃহবধূ। এখানে তার ছেলের কোনোই দোষ নেই, সম্পূর্ণ দোষ এই প্রবাসীর স্ত্রীর বলে জানান তিনি। বাবা ওই মহিলা দুনিয়ার খারাপ, আমার পোলা দেখলে বুঝবেন আমার পোলা উপাদের না, কেউ কইতে না এসে পোলা ফেনের শিখে আমার 2টা বাচ্চাতে চালে উপাদের না, আমি শিখেই দাদা করতে হাসান আসেন এখন বদনাম আছে কেন। স্থানীয়রা জানান এই প্রবাসীর স্ত্রীর সাথে আগে থেকে একাধিক ছেলের পরকীয়া সম্পর্ক ছিল। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার তালতলিতে। এই মহিলা সোহাগ নামে একটা ছেলের সাথে এইভাবে করছে, কুকর্ম করছে, মানে ওর স্বামী থেকে বাইরে মনির, তো এইরকমের কুকর্ম করছে। করার পরে আমি শুনছি, আমি শুনে আইয়া দাবরা টেবে জিজ্ঞাসা কেটারে দানা চাপা দিয়ে দিস। এরপরে নাকি আরো একটা ছেলের সাথে এরকম কাণ্ড করছে, এটা আমি জানি না। এরপরে এই বর্তমানে একটা ছেলের সাথে ভিডিওতে কথা বলছে, আরো মনে হয় হাসানের সাথে ভিডিওতে কথা বলছে আরো 1 বছর আগে। ভিডিওতে কথা বলার পরে মহিলা উলঙ্গ করে রাখার পরে হাসান দেশে চলে যাইছে। দেশে যাওয়ার পরে এর স্বামী তো ভাই মনির এই মহিলা ধরছে যে এই ভিডিও ছাড়িয়ে দিব যদি আমার কথা মতো না চায়।